দাঁড়ান দাঁড়ান, মুখ ঘোরাবেন না। সাবু দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছেন? এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, প্রেমে পড়ে যাবেন রেসিপিটার, কথা দিলাম। ওয়েলকাম টু টুকিটাকি রান্নাবাটি। আজ আমি নিয়ে চলে এসেছি ঝাল সাবু, তোমাদের সবার অনুরোধে। এই রেসিপিটার কথা আমাকে অনেকেই বারবার বলেছিল, কিন্তু আমার দেওয়া সম্ভব হয়নি। আজকে আমি বানিয়ে নিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। প্রথমে তেলের মধ্যে দিলাম গোটা জিরে ফোড়ন, শুকনো লঙ্কা আর কাঁচা তেজপাতা। তারপর পড়ে গেল আলু। আলুটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর সাথে দিয়ে দেবো আমি সন্ধক নুন। তোমরা চাইলে নর্মাল নুনও ইউজ করতে পারো, আমি সন্ধক নুন দিয়েছি। আর সাথে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু সুন্দর কালার আনার জন্য। আলুটা ফার্স্টে ভেজে নিলাম, আমি কিন্তু আলুটা আলাদা করে সেদ্ধ করিনি, আমি পুরো রান্নাটাই ভেজে করবো, যাতে টেস্টটা খুবই ভালো হয়। এরপর আমি দিলাম কিছু সিজনাল সবজি, তার মধ্যে রয়েছে বেগুন, গাজর, টমেটো, ক্যাপসিকাম, কড়াইশুঁটি, রাঙা আলু, ফুলকপি। সমস্তটা দিয়ে আমি খুব ভালো করে ভাজা করে নেব। বেশ ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু এটা তুলে রাখবো। তোমরা চাইলে শুধুমাত্র আলু আর টমেটো দিয়ে করতে পারো। আমি সবজি খেতে ভালোবাসি, তাছাড়া একটু কালারফুল দেখতে হয়, সেই জন্য আমি সমস্ত সবজি দিয়ে করেছি। আর সত্যি কথা বলতে এটা খুবই একটা হেলদি রেসিপি, এটা বাচ্চাদের খাওয়ানোর জন্য খুব ভালো, কারণ বাচ্চারা কালারফুল সবজি দেখতে যেমন পছন্দ করে, তেমনি এত সুন্দর রান্না হলে তারা খেতেও পছন্দ করবে। এত সুন্দরই টেস্টি হয় রান্নাটা। ইতিমধ্যে আমি বড়দানার সাবু ভিজিয়ে রেখেছিলাম। বড়দানার সাবুটা বেশ খানিকক্ষণ, ঘন্টা দেড়েক মতো ভিজিয়ে রাখার পর ওটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে থাকবো, কারণ সাবুটা দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। ইতিমধ্যে আমি সামান্য ধনেপাতা দিয়ে দিচ্ছি, তাতে টেস্টটা একটু অন্যরকম হবে। তারপরে সমস্তটা আমি তুলে রেখেছি। এরপর কড়াইতে সামান্য তেল দিয়ে আমি দিয়ে দেবো কারি পাতা ফোড়ন আর গ্রেট করা আদা আর জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়তে থাকবো। বেশ ভাজা ভাজা হলে আমি সামান্য জল ঢেলে দেবো। হ্যাঁ, আমি আবারও বলছি, কারি পাতা কিন্তু অপশনাল, তবে আদাটা অবশ্যই লাগবে, যেহেতু নিরামিষ রেসিপি। আর এটা চেষ্টা করবে তোমরা একটু বড় দানার সাবু দিয়ে করতে। ছোটো দানার সাবু হলে একদম কাত হয়ে যায়, বড় দানার সাবুতেই বেশি ভালো হয়, দেখতেও ভালো লাগে, এই যে ঝুড়ো ঝুড়ো ব্যাপারটা ভালো আসে। এবার সমস্তটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, যাতে আদার ফ্লেভারটাও এর মধ্যে ঢুকে যায়। তারপর সামান্য জল দিয়ে আমি চাপা দিয়ে দেবো। সাবুটা দেওয়ার পর আমি আবার একটু নুন দিয়েছিলাম। নুনটা একটু দিতে লাগবে, কারণ সাবুটার মধ্যে নুনটা একটু বেশিই লাগে। নুনটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আর যারা সাবু খেতে পছন্দ করে না, তাদেরকে একবার এইভাবে সাবু বানিয়ে খাইও, দরকার পড়লে লুকিয়ে খাইও। তারপর দেখবে তারা সাবুর প্রেমে পড়ে যাবে, মানে এই রেসিপিটার প্রেমে পড়ে যাবে। আমিও তো তাই করেছিলাম। এরপর আমি সামান্য গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো, যাতে মশলার ফ্লেভারটা আর আদার ফ্লেভারটা খুব ভালো করে ঢুকে যায়। আর এটা খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে। তোমরা একদিন অবশ্যই এইভাবে করো, আর করে বলো কেমন লাগলো। আর আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমি লাস্টে দিয়ে দিলাম চিনি। চিনিটা একটু দিলাম, 1 চামচ মতো চিনি দিয়েছি। আর আমার সাবুর পরিমাণটা ছিল 150 গ্রাম সাবু। লাস্টে আমি একটু গরম মশলা আর ঘি ছড়িয়ে নামিয়ে নেব। তাহলে রেডি আমাদের ঝাল সাবু। আর তোমরা যদি ঝাল খেতে না চাও, তাহলে লঙ্কাটা স্কিপ করে দেবে, তাহলেও টেস্টি হবে। টাটা, দেখা হচ্ছে পরের রেসিপিতে। আর প্লিজ অবশ্যই কিন্তু রেসিপিটা শেয়ার করে দিও। ঠান্ডা হওয়ার পর দেখো কি সুন্দর জমে গেছে।